মানুষ কি এত ওষুধ খায় বলো? তো বন্ধুরা, আমি না বসতেই পারি না স্থির হয়ে, তো খুব কষ্ট করে আমাকে বসতে হয়। আমি পাটা ভাঁজ করতে গেলে আমার কষ্ট হয়। তো কিছু মনে করো না, বসাটা আমার যেমনই হোক, তোমাদেরকে আজকে একটু শেয়ার করি যে দেখো আমি কতগুলো ওষুধ খাই। বসে বসে এসব দেখানো সম্ভব না, কারণ আমার বসতে কষ্ট হয়। আমি সারাক্ষণ হেঁটে ভালো থাকি, ঘরে সারাদিন হাঁটি, শোয়ার পরে উঠলেও কষ্ট হয়। যেটা প্রথমে হাতে আসতে দেখিয়ে নি, এটা হচ্ছে জেলটা, বুঝলে? বিরক্ত হয়ে গেলাম। আমি একেতে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে অভ্যস্ত না, তারপরে আমার এতগুলো মানে ওষুধপত্র। তো আমি তোমাদের ভিডিও করে দেখাতে চাইনি। তারপরে ক্যালসিয়াম ট্যাবলেট, ও প্যাকেটটা থেকে বেরিয়ে যাচ্ছে নাকি? না, এটা আলাদা, এটা আলাদা। এই যে এতগুলো খেয়ে নিয়েছি। এটার মধ্যে কি ছিল সেটাও খেয়েছি। তখন এত ব্যথা যন্ত্রণা, তোমাদের সঙ্গে আর ভিডিও করতে পারিনি। তারপরে দেখো, শুধু দেখো, কোনো সুস্থ মানুষকে এত ওষুধ খায় বলো? খাওয়ার পরে আর এখানে কটা আছে, আর এই যে দুপাতা। দেখো, তাহলে বুঝতে পারছো আমার মানে এখানে এই যে 5টা খেয়ে নিয়েছি অলরেডি। বসে আছি, কি কষ্ট হচ্ছে। এটা 2 পাতা ছিল, 1 পাতা খায় গেছে, আর এটা হচ্ছে এটাই কম ছিল, আর 1 পাতা না, এরকম। এই যে, তো প্রেসক্রিপশন গুলো এখানে যদি থাকে, ও আরো আছে, বুঝলে? কি ব্যথা হচ্ছে গো। এটা হচ্ছে হসপিটালে দেখিয়েছিলাম, জানো তো। প্রথমে প্রাইভেট দেখিয়েছি, প্রাইভেটের প্রেসক্রিপশনটাও এখানে থাকার কথা ছিল, এখানে নেই আমার ব্যাগে। প্রচন্ড কষ্ট হয় বসতে। তো কেউ, অনেকে, জানি না কেউ আদৌ ভাবে কিনা, ভাবে কি এই সামান্য একটু লেগে গেছে তারপরে এত কিছু। হ্যাঁ বন্ধুরা, তারপরে এত কিছু। এত কিছু না যদি হবে, ডাক্তার কেন ওষুধ দেবে? আর ডাক্তার বলেছে 1 মাস পরে। দেখো, আমি এই হসপিটালটায় গেছি, তোমার গিয়ে খুব কষ্ট হচ্ছে। এই হসপিটালটায় আমি গেছি তোমার গিয়ে, তাও 25 দিন পর। তার আগে প্রাইভেট দেখিয়েছি। মানে আমি যাওয়ার মতোই ছিলাম না। আর আমি তো একা, জানো, আমার ছেলে ও থাকে না যে নিয়ে যাবে। তারপরে একদিন না প্রচন্ড ওই প্রাইভেট দেখানোর ওষুধ খাওয়ার পরে একটু কমেছে। তখন আমি দেখলাম যে প্রাইভেটের ওষুধটাও শেষ হয়ে আসছে, আর 2 দিন আছে। আমি যদি প্রাইভেটের ওষুধটাও খাই, ইনকেস যদি আবার বাড়াবাড়ি হয়, তখন কি হবে? আমাকে হসপিটাল যেতেই হবে। কারণ আমি জানি যে হসপিটালে, এটা আমার পার্সোনালি ব্যাপার, অনেক বড় বড় ডক্টর থাকে বড় বড় হসপিটালে, তারা অনেক ডিসকাস করে। আর সেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। 3টে ডাক্তার ছিল এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করেই দিয়েছিল। 1 মাস পরে আমাকে আবার যেতে বলেছে। তো গেছি, তাও 4-5 দিন হয়ে গেল। তো বৌদিটাকে আমি একদিন বলেছিলাম, বৌদি আমাকে একটু নিয়ে যাবেন, তো বৌদি আমাকে নিয়ে গেছিল। খুব কষ্ট করেই আমি গেছিলাম। তারপরে এই তো ওষুধ খাচ্ছি এখন। আজকে যেমন আবার টান ধরেছে, জানো তো। ওই নার্ভ থেকেই হচ্ছে। ডক্টর বললো যে আবার 1 মাস পরে আসতে। তো বন্ধুরা, তোমাদেরকে এই তো মানে এই কারণে ভিডিও বানাইনি। দেখো, একটা ব্যথা যন্ত্রণা হলে ভালো লাগে না। আর মানুষ ভাবে কি যে অসুখ বিসুখের কথা সোশ্যাল মিডিয়ায় দেখে, আসল ব্যাপারটা তা না।
চলো তোমরা সবাই সাবধানে থেকো, আমার মতো ভুল করো না কেমন। দেখো সামান্য ভুলের জন্য আজকে আমার দুর্ভোগটা, আজকে 1 মাস 5 দিন হয়ে গেল।